জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, কাতর প্রার্থনা। আমরা জ্ঞানী, যোগী, ধ্যানী, মুনি, ঋষি, বিভিন্ন স্তরের সাধকদের গুহার মধ্যে বসে দৈববাণী শোনার কথা শুনেছি। যে ঋষি, ধ্যানী, যোগী এই আধ্যাত্মিক জগতে তারা তন মন ধন দিয়ে ঈশ্বরের চিন্তা ভাবনা করেন এবং বিভিন্ন সমস্যার কথা ভাবলেই তখন তার সমাধানী বাণী ধ্যানের মধ্যে শুনতে পান এবং তাকে দৈববাণী বলা হয়। অনেক সময় ঈশ্বরের মূর্তি চিন্তা করছে, ঈশ্বরের নাম করছে, ঈশ্বরের ধ্যান করছে, আর ঈশ্বরময় হয়ে থাকছে। তাতে আপদ বিপদের আশঙ্কা হঠাৎ এসে গেলেই সেই ঈশ্বর তাকে চেতনা শক্তি জাগ্রত করে জানিয়ে দিচ্ছেন, আসু বিপদ, তুমি নেমে পড়ো। যেমন করে আমেরিকার যখন টাওয়ার ধ্বংস হয়েছিল, সেখানে আমাদের গুরু ভ্রাতা ছিল, তাদের এই দৈববাণী শুনে তারা নেমে গেছিল এবং প্রাণ রক্ষা পেয়েছিল। এরকম বহু ক্ষেত্রে দৈববাণী শুনতে পাওয়া যায়। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, দৈববাণীটা কিরকম? আপনি কোথায় থাকলেন? আপনার লীলা চলাকালীনও সময় নয়। আমেরিকায় থাকে সস্তায়নী করে ঠাকুরের দীক্ষিত মানুষ, সেই টাওয়ারে কত তলায় সে চাকরি করে, তাকে কি করে আপনি বললেন এক্ষুনি বাড়ি যা? আর সে দুবার তিনবার শুনতে পেয়ে বাধ্য হয়ে সেই টাওয়ার থেকে নেমে, লিফটে নেমে বাড়ি যাওয়ার পথে তখন টাওয়ারটা ব্লাস্ট হলো, রক্ষা করলেন। তো এই দৈববাণী ব্যাপারটা কি? অনেক শুদ্ধ আত্মা, মহাপুরুষ বা যে কোনো সদ্গুরু ভক্তরাও দৈববাণী শুনতে পান। এটা কি ঈশ্বরের বাণী? পারস্পরিক প্রসূত মানুষের মস্তিষ্কের ছাপগুলি যখন সাধনায় অনুধাবনরত থাকে, তার সবটার খুঁটিনাটি নিয়ে বিন্যস্ত করতে করতে বিধি তখন বিধির সঙ্গে একাকী করণের ফলে হঠাৎ সিদ্ধান্তে উপনীত হয়ে তার মস্তিষ্ক এবং স্নায়ুকে আলোড়িত করে এবং হঠাৎ একটা মীমাংসার সঙ্গে আন্তরিকভাবে অভিব্যক্ত হয়ে ওঠে। এই বাণীকেই দৈববাণী বলা যায়। মোট কথা, চিন্তা ভাবনায় ইষ্ট, গুরু বা পুরুষোত্তম বা তার বীজ মন্ত্র, নাম নামী অভেদ, এই জ্ঞানে হতে হবে। ইষ্টানুক চলনে চলতে হবে। ইষ্ট বিমুখ চলনে চললে দৈববাণী শোনা যাবে না। হ্যাজার্ড হয়ে হাজারো কাজের মাথায় ইষ্টকে বাদ দিয়ে সব কাজ নিয়ে মত্ত থাকলে দৈববাণী শোনা যাবে না। একটু যোগযুক্ত থাকতে হবে। এগুলি এমনতর এক আবির্ভাব যে অভ্যন্তরীণ কানে এটা শোনা যায়, বাইরের কানে সে বাইরের শব্দ শুনতে পায়। আর আভ্যন্তরীণ কানে অন্তর্নিহিত একটা কান আছে, চোখ আছে, সেই কানে নাক আছে,
অভ্যন্তরীণ নাকে সুগন্ধি পাওয়া যায় ধ্যানে বসলে। অভ্যন্তরীণ চোখে চোখ বন্ধ করলে তার মূর্তি প্রকট হয়ে দেখা যায়। একে বলা হয় অন্তর্দৃষ্টি। তেমনি অভ্যন্তরীণ কানে সেই দৈববাণী শোনা যায়। তা ঘুমিয়ে, শুয়ে, স্বপ্নে, জাগরণে সব অবস্থায় হতে পারে। এগুলি এমনতর এক আবির্ভাব, চিন্তার ক্রমাগত অন্ধি সন্ধি হারা হয়ে, অবশ হয়ে, মীমাংসা হারা চলন থেকে হঠাৎ আকস্মিক আবির্ভাব হয়। অনেক সময় মানুষ সেটা ধরতে পারে না, বুঝতে পারে না কোথা থেকে আওয়াজ এলো। মন যা স্থির তাকে নিয়ে তিনি এটা অনুধাবন করতে পারেন। তার প্রতি আসক্তি থাকতে হবে। সেগুলির নিমিত্ত পরিণামের ফলস্বরূপ অন্তঃকরণে হয়তো কোনো একটা মূর্তি নিয়েই আবির্ভাব হলো, তা হয়তো এমনতর স্মৃতিহারা চেতনা নিয়ে মানুষ তাকে আর মনেই রাখতে পারল না। তাই মানুষের প্রায়ই বিস্ময় জড়িত হয় এবং এই অকাট্য উদ্দীপনার সৃষ্টি হয়। কোথা থেকে আমি দৈববাণী শুনলাম, কে পাঠালো, কার আওয়াজ? অনেক সময় অন্তঃকরণ তখন শান্ত ও নির্বিক্ষিপ্ত চিন্তার ফসল, চঞ্চল ধীর যখন থাকে, তখন নিদ্রার ভেতরেও এরকম দৈববাণী শোনা যেতে পারে, নির্দেশ উপদেশ পাওয়া যায়। যেমন আপনারা জেনে থাকবেন, বাইবেলে মূসা যে ঈশ্বরীয় বাণী শুনেছিলেন তা এইরকমই দৈববাণী। বাইবেলে এক্সোডাস চ্যাপ্টার 3-তে লেখা আছে, যোহন ধ্যানস্থ হয়ে দৈববাণী শ্রবণ করতেন। এই দৈববাণী শ্রবণকালে সাধুজন দৈববাণীর উচ্চারক জ্যোতি সমন্বিত মূর্তিও দর্শন করেছিলেন। ঋষিরা যে বেদ রচনা করেছেন তাও দৈববাণীর মাধ্যমেই। হযরত মুহাম্মদ প্রথমে স্বপ্নযোগে এই রূপ দৈববাণী শুনতে পেয়েছিলেন। হেরা পর্বতের নির্জন গিরি গুহায় সাধনকালে তিনি একদিন এইরূপ দৈববাণী শুনতে পান। ফেরেশতা এসে তাকে প্রত্যাদেশ করেছিলেন। কোরআনের প্রথম আয়াত এইভাবে তার নিকট প্রকাশিত হয়েছিল। সমগ্র কোরআন এইভাবেই ঈশ্বরীয় বাণী রূপেই মুহাম্মদের নিকট প্রকাশিত হয়েছিল। জগতের সকল ধর্মশাস্ত্রই এইরূপ প্রত্যাদেশের যথেষ্ট পরিচয় পাওয়া যায়। তাই দৈববাণীর গুরুত্ব আধ্যাত্মিক জগতে যথেষ্ট। তখন তদানুপাতিক ভেতরকার দূরদর্শন এবং দূরশ্রবণের ক্ষমতা ভেতর দিয়ে এইরকম বাণী, মূর্তিবাহী বাণী, ইঙ্গিত এবং আবির্ভাব শুনতে পাওয়া যায়। একেই মানুষ দৈববাণী বলে, প্রত্যাদেশ বলেই গ্রহণ করে থাকে। এই হচ্ছে দৈববাণী বা প্রত্যাদেশের ভেতরকার আসল কথা। তাই এইরকম কিছু ইষ্টানুপাতিক অবশ্যই হতে হবে, তাকে অনুসরণ করে চলতে হবে, তার দিকে তন মন ধন কান পেতে থাকতে হবে। ইষ্টানুপাতিক না হলে বিভিন্ন কাজে যদি মন ব্যস্ত বিক্ষিপ্ত থাকে,
তবে দৈববাণী শোনা মুশকিল হয়, অসুবিধা হয়, বরং তাতে সমূহ বিপদ আসতে পারে। তাই ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। যারা ইষ্টকেই পেতে চায়, লাভ করতে চায় এই জীবনেই, তাদের সব সময় তার দিকে দৃষ্টি, চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি, তাকে নিয়ে চিন্তা, তার নাম, তার ধ্যান, তার কর্ম, তার কথা বলা, তার কথা শোনা, সব সময় তন্মন তার চরণে নিবেদিত। নাম নামে অভেদ জ্ঞানে তার দর্শন, এই করে অন্তর্দৃষ্টি খুলে যায়। অন্তর্চক্ষু, কর্ণ, নাসিকা সব যখন উন্মুক্ত হয়ে যায়, কেমন করে হয়? যেমন অঙ্ক কষি আমরা, অঙ্ক কষা নেশায় পরিণত হয়ে যায়। অঙ্কতে খুব ভালো ছেলেটা, দিনরাত অঙ্ক করে, অঙ্ক তাকে খুব ভালো লাগে, অঙ্কতে 100-তে 100ই পায়। আর অঙ্ক কষতে কষতে দেখা গেল কিছুতেই অঙ্ক মিলছে না, তবুও সে ছাড়বার পাত্র নয়। 100 বার করে আর কাটে, উত্তর আর মেলে না। হয়রান হয়ে গিয়েছে, চিন্তাও অবসন্ন হয়ে উঠেছে। এমন সময় জাগ্রত অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। আর এই ঘুমন্তর অবস্থার ভেতর দিয়েই হোক তার একটা সমাধান সূত্র খুঁজে পেল। আর যেই সমাধান সূত্র খুঁজে পেল, তেমনি উঠে বসে অঙ্কটা পুট করলো, আর মিলে গেল ঝট করে। এই হচ্ছে অন্তর্দৃষ্টি খুলে যায়। যাকে নিয়ে মগ্ন থাকে তার আশীর্বাদ, তার সমাধান পাওয়া যায়। অনেকে বলে থাকেন অদৃষ্টে আছে তাই হয়, অদৃষ্টে নাই তাই হয় না। আবার অনেকে বলে অদৃষ্ট ফদৃষ্ট বলে কিছু নেই, সব হচ্ছে পুরুষাকার, আমি যা করব আমার তাই হবে। আসলে তোমার চরিত্র, অভিব্যক্তি, কর্ম, পারিপার্শ্বিক প্রত্যেকের ভিতর, জোড়াতারার ভিতর দিয়ে আমাদের জানার পাল্লার বাইরে প্রয়োজনে সাক্ষাৎ অভিলাষী হয়ে যখন অপেক্ষা করি, তখন হচ্ছে কর্মফল। আমরা যেটা করি তার ফল আমাদেরকে ভোগ করতে হয়। আর সেই ফল ভোগ করানোর জন্য ভেতর থেকে আমরা ইন্সপায়ার হই। এখন একটু এই অসময়ে একটু কিছু খেয়ে এলে হয়। কি খাবো? না তো আমার প্রবৃত্তির খোরাকের মতো মাছ, মাংস বা নেশা বা আরো কিছু। আর সেইটা করতে গিয়েই অদৃষ্ট অনুযায়ী একটা বিপদ ঘটলো, আমাকে খারাপ পথে পরিচালিত করলো। আর সেই ইচ্ছাটাকে দমন করার জন্য যদি আমি তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর, আমার প্রবৃত্তি ইচ্ছায় আমি যাব না বাড়ি থেকে, তুমি বলো প্রভু, তখন প্রভু সেই ইচ্ছাটাকে ঘুরিয়ে দিল যে তুমি আজকে ফিস্টে না গিয়ে সৎসঙ্গে যাবে, আজকে মন্দিরে প্রার্থনা করবে, কারণ আজকে বছরের প্রথম দিন। তুমি বাজে কাজে যাবে কেন? তুমি না সৎসঙ্গী? তাই হবে ঠাকুর। এই যে মনের বিবেকের প্রত্যেক পদক্ষেপে আশ্রয় নিয়ে, আদেশ নিয়ে চলা, এতে তার জীবনের মোড় ঘুরে গেল। তার আর অ্যাক্সিডেন্টেও পড়তে হলো না, দুর্ভোগও ভুগতে হলো না, অদৃষ্টকে ঘুরিয়ে দিতে পারলো। তাই কৃত কর্মফল, সঞ্চিত কর্মফল অনুযায়ী তোমাকে বিপথে নিয়ে যাচ্ছিল,
তুমি বর্তমান কর্মফলে যেহেতু ঠাকুর ধরে ফেলেছ, তাই বিবেকের চেতনার নির্দেশ মতো চলতে গিয়ে তোমার কর্মফলকে কাটিয়ে দিলে। এইটাই হচ্ছে অদৃষ্টকে শুধরে দেওয়া বা পুরুষ আকারের ফল। সেই বিদ্যা মহাপুরুষকে ধরলে সমস্ত সঞ্চিত প্রারব্ধ কর্মফল তিনি কাটিয়ে দিতে পারেন সুবুদ্ধি এবং নতুন কর্ম সৃষ্টির মাধ্যমে। এই কর্মকে বলছে কৃতকর্ম। তাই পুরুষ আকার যদি এমনতর ভাবে নিয়ন্ত্রণ করতে পারে ভাগ্যকে, তেমনতর ভাবে চললেই তখন তুমি সিদ্ধ হতে পারবে। আর তোমার কাছে যত খারাপ সব অদৃষ্ট দৃষ্ট হয়ে ফুটে উঠবে। ভাগ্যিস সেই সময় আমি ঠাকুরের দয়ায় ঠাকুরকে প্রণাম করে বেরিয়েছিলাম, ঠাকুরের কাছে গেছিলাম বলে এই বিপদের হাত থেকে রক্ষা পেয়েছিলাম। আমাদের পছন্দ যেমন যেমন হতে চায়, আমরা করার ভিতর দিয়ে যদি ঠিক ঠিক তেমন হয়ে থাকি, সেইটি হচ্ছে অদৃষ্ট। আমাদের ইচ্ছা মানে আমাদের প্রবৃত্তির ইচ্ছা, আর সেই ইচ্ছা আমাদের সঞ্চিত কর্মফলের প্রেরণা। পছন্দই তার চালনার যন্ত্র। পছন্দ অনুযায়ী তিনি পরিমাপিত হন। পছন্দ সাই পরিমাপিত হয়ে পছন্দকে আগলে ধরতে পারে। তাই স্বাধীনতা নিয়ে পছন্দসই উপভোগ করা, এটা বিধি, আমার কর্মফল, এটাই আমার ভাগ্য। তা পরিবর্তন করে কাটানো যায় কি করে? বর্তমান কর্মফলে বিধির নির্দেশিত পথে চললে পূর্ব পূর্ব কর্মফলের বিধিকে কাটানো যায়। ব্রহ্মজ্ঞান বলতে আমরা কি বুঝবো? তাহলে বৈদিক যাগ যজ্ঞ ক্রিয়াকাণ্ড দিতে ব্রহ্মাকে আহুতি দিতে হয় যজ্ঞে, সেটাই বা কিরকম? অস্থি বা সত্তার অন্তর্নিহিত বৃত্তি পছন্দ অনুযায়ী ভেতর দিয়ে রাগ দেশ অনুপাতিক বিধি মাফিক ধারাবাহিক নানা রকমের কার্যক্রম বৃহৎ পরিণতির দর্শনই হচ্ছে ব্রহ্মজ্ঞান। তাই আমাদের পছন্দ অনুযায়ী হচ্ছে ব্রহ্মা, আর বৃদ্ধি করার দেদীপ্যমান যিনি। ব্রহ্ম সম্বন্ধে কঠোর উপনিষদে আছে, অস্থিতি ব্রুবরত্ব কথং তদুপলভ্যতে। অর্থাৎ ব্রহ্ম সম্বন্ধে অস্থি, তাই যার অধিক উপলব্ধি হয় না। আদিতে এক, পরে ওই এক অদ্বিতীয় অস্থি বা ব্রহ্ম, ভিন্ন আর কিছুই ছিল না। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, যিনি সব জানেন, তিনি হচ্ছেন ব্রহ্ম। তিনি একা ছিলেন। আর আত্মা বা ইদম একগ্র অসিত, নাদাস অসিত তদানীং নো সৎ অসিত তদানীং। অর্থাৎ যখন সৎ ছিল না, অসৎ ছিল না, কেবল ছিলেন তিনি। মহাভাব সমাধি অবস্থায় ঠাকুরে কথা বলছেন, এক ও মেব দ্বিতীয় নাস্তি। তার ইচ্ছা হলো, তাই তিনি বহু হয়েছেন। মানুষের যাতে বৃদ্ধি পায়, তাদের করাটাতে যেন সে উদ্বোধিত হয়, উৎসাহিত হয়, হতোৎসাহিত না হয়, নিয়োজিত করে হাতে কলমে সব পায়, তাই তাকে ব্রহ্মা বলা যেতে পারে।
তিনি ব্রহ্মা, সর্বজ্ঞানী, তাই তার সমস্ত গুণ মানুষকেও দিয়েছেন। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাই বৈদিক ক্রিয়াকলাপের স্বরূপ ও বৈশিষ্ট্য যুক্ত হোতাকে ব্রহ্মা বলে। ব্রহ্মাকে বলা হয় সর্বগ্রাসী, আর মানুষকে বলা হয় সর্বভুক। কারণ সত্তা, যিনি সচ্চিদ আনন্দময়, তিনি ব্রহ্ম, আর প্রত্যেকটা মানুষই ব্রহ্ম। এই জীবনেই, এই শরীর দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে ফেলতে পারে, সর্বজ্ঞ জ্ঞানীর অধিকারী হতে পারে, ঈশ্বর প্রাপ্তি হতে পারে, আধ্যাত্মিকের চরম শিখরে পৌঁছাতে পারে। যিনি নানা অভিব্যক্তিতে ক্রম পরিণতি লাভ করতে পারে, তার ভেতরে বসবাস করে আত্মা। এই আত্মা মানে সে গমনশীল, চলৎশীল সত্তাকেই আত্মা বলা যেতে পারে। মানুষ এই ভাব নিয়ে থাকে, অবস্থান করে, আবার ভাব মাফিক চলনায় আধ্যাত্মিকতা বলা যেতে পারে। এই আধ্যাত্মিকতা কথার অর্থ কি? যে এক আমি বহু হব, সে ঐক্ষত একং বহুশ্যাম প্রজায়েতে। তিত্তিরীয় উপনিষদ বলছে, তিনি তপ, টপি সব সৃষ্টি করলেন, জগৎ সৃষ্টি করলেন, তিনি জগতের মধ্যে অনুপ্রবিষ্ট করলেন। আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাধা সবার কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর। ছান্দোগ্য উপনিষদ কি বলছে? তিনি জীব রূপে অনুপ্রবেশ করেন, নাম রূপে ভেদ সাধন করেন। তিনি যেমন সবসময় ব্রহ্মা জপে পঞ্চমুখে, শিব জপে চতুর্মুখে, নিজেও তিনি নামে মগ্ন হয়ে থাকেন। তাই আমাদিকেও নাম করতে বললেন সব সময়। উদ্ধার যদি পেতে চাও সাধন করো। আচার্যদেব শ্রী বর্দা বললেন, শুধু নাম সাধন করাই আমাদের একটাই কাজ, আর কোনো কাজ নেই। 24 ঘন্টা নাম কর। বিধির এই বিধান নিজের মতো করে সবাইকে দিলেন। বিচিত্রতার বিশাল জগৎ, এটা অস্থি এবং ব্রহ্মের বিবর্ত রূপ। যেমন তিনি নিজে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঠিক তেমন তৈরি করলেন। যেমন উর্নাভ তন্তু উদ্গীরণ করে, যেমন অগ্নি বিস্ফুলিঙ্গ উদ্গারিত করে, আত্মা তেমনি সমস্ত প্রাণ, সমস্ত লোক, সমস্ত ভূত নিশ্চিত করছে। আচার্যদেব বলছিলেন ঋত্বিক সম্মেলনে এবারে, যে মথ, গুটি পোকা, সে নিজের মুখের লালা দিয়ে একটা ঘর বা গুটি তৈরি করে। গুটি তৈরি করতে করতে একটা ফুটো রাখতে ভুলে যায়, যে ছিদ্র পথে সে লাস্টে বেরিয়ে যাবে। ঘর ঢোকার একটা দরজা রাখে, বার হওয়া এবং ঢোকার। কিন্তু সে এত মগ্ন হয়ে যায় ওই গুটি পোকা গুটি তৈরি করতে করতে লালা দিয়ে, যে নিজে ভেতরেই থেকে গুটিটা তৈরি করতে করতে দরজাটা বন্ধ করে দেয়, নিয়ে নিজেই গুটির ভেতরে থেকে যায়। চাষি সেই গুটিটা তুলে গরম জলে পোকাটাকে মেরে গুটির সুতোগুলো দিয়ে রেশম তৈরি করে, কত জামা কাপড়, কত রং বেরঙের পোশাক তৈরি করে।
আর বেশি দামে বিক্রি করে, সিল্ক তৈরি হয়। তো এই গুটি পোকা যদি একটু বুদ্ধিমান হতো, তাহলে সে একটা ছিদ্র রাখতো নিজের পালিয়ে যাওয়ার মতো। আচার্যদেব বললেন, এই ছিদ্র রাখার বুদ্ধিটা হতো কখন? যদি তার সদ্গুরুর দীক্ষা হতো। তাই সদ্গুরু কি করেন, তোমরা যাই করো আর তাই করো, যেন ঈশ্বরকে স্মরণে রেখো। তাহলে গুটি পোকার মতো নিজের ঘর তৈরি করতে করতে তাতে আবদ্ধ হয়ে মরতে হবে না। তোমরা বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম, সেটা পরিপালন করতে পারবে। এই ব্রহ্ম জ্ঞানী পুরুষ দাদা পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপদ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম, যে দৈববাণী সম্বন্ধে আজকে খুব সুন্দর আলোচনা করলেন। দৈববাণী শুনতে পায় অনেক ভক্তগণ, কারণ অনেক ভক্তগণ শুনতে পেয়েছেন, তার কথাও অনেক সময় আমরা অনেকটাই শুনলাম আজকে। তার ইষ্টানুগ চলনে যদি আমরা চলি, তাহলে তার প্রতি যদি আসক্ত থাকি, তখনই আমরা দৈববাণী শুনতে পাই। ঋষিরা বেদবাণী রচনা করেছিলেন দৈববাণীর মাধ্যমে। জগতে দৈববাণীর গুরুত্ব অপরিসীম। কর্মফল ভোগ করতে হয় আমাদের, বিবেকের কথা শুনতে হয়। ইষ্টকর্মযুক্ত থাকলে কর্মফল খণ্ডন হয়ে যায়, প্রবৃত্তির ইচ্ছায় চলতে নেই। আর যেসব জানেন তিনিই হলেন ব্রহ্ম। ব্রহ্মা হলেন সর্বগ্রাসী, আত্মা গমনশীল, চলনশীল। উদ্ধার পেতে হলে নাম সাধন করতে হবে, আর ঈশ্বরকে ধরলে আমাদের বাঁচা বাড়ার পথ প্রশস্ত হবে। খুব সুন্দর আলোচনা করলেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন কামনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে তার প্রতি তন্মুখী করে তুলুন। জয় গুরু। এখন ভক্তি গীতি পরিবেশন করবেন দিব্যজ্যোতি চক্রবর্তী। জয় গুরু। জয় গুরু দিব্যজ্যোতি। হ্যাঁ জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মোবাইলে নয়েজ ক্যান্সেলেশন করা আছে? আহ, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। আরম্ভ করুন, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে পরিষ্কার এখন? এখন এমনি তো সাউন্ড শোনা যাচ্ছে, কিন্তু যদি না সাউন্ড মানে ক্লিয়ার থাকে, নয়েজ ক্যান্সেলেশন না থাকে, তখনই সাউন্ড প্রবলেম হবে। এই জন্য অসুবিধা কিছু, কিন্তু আমার কথাটা ইকো হচ্ছে এখানে। আরম্ভ করুন, আরম্ভ করুন। হ্যাঁ